আপনাদের আজ শেখাবো ব্লেন্ড টুল দিয়ে আপনারা কিভাবে কাজ করতে পারেন। তো ব্লেন্ড টুলের কাজ হচ্ছে আপনার ব্লেন্ডিং করা, অর্থাৎ মিশ্রণ করা। তো আপনারা খুব সহজে ব্লেন্ড টুলের মাধ্যমে কাজ করতে পারেন। তো আমি প্রথমে একটা শেপ নেব। আসলে আমি এখানে বলেছি যে এটার অর্থ হচ্ছে মিলানো। তো আমি যদি এরকম একটা স্টার নিই, এখানে একটা বড় স্টার নিই, এটাকে আমি আমার ইচ্ছা মতন কালার রাখলাম। এখানে আপনি সলিড কালার অফ করে স্ট্রোক কালার দিতে পারেন। তো এই প্রান্তে আবার ছোট্ট একটা, যদি আমি স্টার নিয়ে নিই, এটার কালারটা আমি রাখলাম ব্ল্যাক। তো আপনি যদি এরকমভাবে নেন, তাহলে আপনি এই দুইটাকে প্রথমত সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি যে ব্লেন্ড অপশানে যাবেন, যে ব্লেন্ড অপশান থেকে আপনি যে এইখানে এই যে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরকম একটা হ্যাশ চিহ্ন দেখাবে, তখন এটাকে আপনি একটা ক্লিক করবেন। তারপরে আপনি নিচের একটা স্টারে এরকম একটা অপশানে যাবেন যেখানে প্লাস চিহ্ন দেখাবে, ওখানে আপনি যদি একটা ক্লিক করেন তাহলে আপনার এটা মিশে যাবে। এখন কথা হলো, আপনার যদি এতটা প্রয়োজন না হয় তাহলে আপনি এখান থেকে কিভাবে কমাবেন। তো তার জন্য প্রথমে যাবেন আপনি অবজেক্টের পরে আপনি এখানে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশানে যাবেন। ব্লেন্ড অপশানে যাওয়ার পরে আপনি এইটা সিলেক্ট করার পরে আপনি যদি এই দ্বিতীয়টা সিলেক্ট করে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে কমাতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার এখান থেকে অ্যারোগুলো কমে যাচ্ছে। আপনি কমাবেন কি বাড়াবেন সেটা আপনি আপনার উপরে সিলেক্ট করবেন। দেখুন, আমি এখানে কমিয়েছি, তো আমার এই যে এইখানটাতে আমার কমে গেছে। আমার যদি এরকম প্রয়োজন মতন হয় তাহলে আমি এখানে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমি এরকম ব্লেন্ডিং অপশান টুল দিয়ে আমি এরকম সুন্দর ডিজাইন করতে পারবো। তো এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে। ধন্যবাদ সবাইকে।